আমার দল আমাকে নমিনেশন দিয়েছেন, আমার চাইতে হয়নি, আল্লাহ রহমতে এমনি দিয়ে দিয়েছেন। সিটকা ফটকা লোকের জন্য নির্বাচনের কোনো প্রতিক্রিয়া হবে না, সৃষ্টি হবে না এবং কোনো লাভ হবে না। জনগণের এত স্বতঃস্ফূর্ত সমর্থন অতীতে কখনো আমি পাই নাই। জমাল ভাই আসতে হবে না, আমরা এই শেষবারের মতো আপনাকে ভোট দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ফেনী 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক 3বারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আমরা কথা বলবো আজকে দৈনিক ফেনীর সঙ্গে রয়েছেন। আমরা জানবো যে নির্বাচনকালীন প্রস্তুতি এবং তফসিল পরবর্তী বিগত কয়েকদিনের কার্যক্রম নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক জয়নাল আবদিন ভিপি। আপনাকে স্বাগত জানাচ্ছি দৈনিক ফেনীতে। এই যে নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে বিগত কয়েকদিন ধরেই, এর আগেও আপনি যে পুরো ফেনী 2 আসন চষে বেরিয়েছেন, সার্বিক পরিস্থিতি কি এখন পর্যন্ত আপনার ভোটের মাঠে আপনার অবস্থান কেমন মনে করছেন? ইনশাল্লাহ এবার ভোটের আপনার ঘোষণা আসার সাথে সাথেই আমি প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে এবং অনেক জায়গায় শহরে বন্দরে মিটিং, মিছিল, গণসংযোগ সবচাইতে অনেক বেশি করেছি। কিন্তু অত্যন্ত সুখের বিষয়, আমার অতীত জীবনে বহু ইলেকশন আমি করেছি, 3বার তো আমি জয়লাভ করেছি। জনগণের এত স্বতঃস্ফূর্ত সমর্থন অতীতে কখনো আমি পাই নাই। এবার যেটা আমি পেয়েছি, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা অন্তপক্ষে এই দেশের শান্তি চায়, ভালো চায়, আইনের শাসন চায়, তারা প্রত্যেকে কথা দিয়েছে জমাল ভাই আসতে হবে না, আমরা এই শেষবারের মতো আপনাকে ভোট দেব। 1973 সাল থেকে আপনার নির্বাচনী পথ চলা, সেখান থেকে শুরু করে আজকের এবারের নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত, তখনকার পরিবেশ নির্বাচনী এখনকার নির্বাচনী পরিবেশের মধ্যে কোনো ধরনের তারতম্য? 1973 সালে স্বাধীনতার পরে যেই কারণে স্বাধীন বাংলাদেশ করার জন্য আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। 73 সালের নির্বাচনে জাসদ থেকে আমি ইলেকশন করেছি এবং আরো বিরোধী দলও করেছে, কাউকে ইলেকশন করতে দেওয়া হয়নি। ইলেকশন করতে দেওয়া হয় না, জামানত রাখে নাই, সব নিয়ে গেছেন আওয়ামী লীগ। এরপরেও তারা সন্তুষ্ট নয়। মাত্র 3 বছর পরে 1974 সালে হঠাৎ করে পার্লামেন্টে একদিন আমরা ঘোষণা শুনলাম, একটা স্লোগান, এক দলের এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বাকশাল, একদলীয় শাসন। সেদিন থেকে বাংলাদেশের গণতন্ত্র নির্বাসিত হয়েছে। মানুষ গণতন্ত্র আর চোখে দেখে নেই। তার পরবর্তীতে বহু সরকারের পরিবর্তন হয়েছে, অনেক কিছু আটকে গেছে। সর্বশেষ শেখ হাসিনা বিগত 15 বছর এই দেশটাকে লুটপাট, লুণ্ঠন, খুন, গুম এমনভাবে করেছে, কোন সম্প্রদায় এবং জাতকে রক্ষা করে নাই। এই ফেনীর মতো জায়গায় বিনা কারণে অসহায় জনগণকে, এমনকি শিশু, এদেরকে পর্যন্ত রাস্তার উপরে আপনার মেরে ফেলেছে, যেটা কোনো পশু পাখিও করে নাই। তারপরে আল্লাহর গজব পড়ছে, একদিন পরে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তারা বুঝতেছেন যে ক্ষমতার অপব্যবহার কি জিনিস, এবং ভবিষ্যতে আরো দেখবেন। এই যে 3বারের সংসদ সদস্য প্লাস এবারও যদি আপনি নির্বাচিত হন জনগণের ভোটে, আপনি জনগণকে যে কেমন ফেনী করতে চান বা ফেনী 2 আসনকে কেমন দেখতে চান? আমি এবারকার নির্বাচন আমার জীবনের, সোজা কথা বলি, শেষ নির্বাচন। বয়সের কারণে আমি এর পরবর্তী পর্যায়ে আর কোনো নির্বাচনে যাব না। এই নির্বাচনে আমার 2টি আশা, আল্লাহ যেন সেটা পূরণ করেন। আমি আল্লাহ কাছে নামাজ পড়ি, মুনাজাত করেছি, আল্লাহ আমি হজ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পরিবার সবাই নামাজি। আমি যেন আমার মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সুস্থ অবস্থাতে নামাজ, কলমা এবং ইবাদত বন্দেগী সঠিকভাবে রাখতে পারি, এক। দ্বিতীয়ত, আমার দল আমাকে নমিনেশন দিয়েছেন, আমার চাইতে হয়নি, আল্লাহ রহমতে এমনি দিয়ে দিয়েছেন সততার কারণে। সুতরাং নির্বাচিত হওয়ার পরে আমি যেন অন্তপক্ষে আমার শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের জনগণের খেদমত করে যেতে পারি। আমার নিজের চাওয়া হওয়ার আর কিছু নেই।
আপনাকে মনোনয়ন দেওয়ার পরবর্তী সময়কালে ফেনী যে জেলা বিএনপির থেকে বেশ কয়েকজন নেতা কেন্দ্রে একটি অভিযোগ দিয়েছেন, তারা নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল। সব মিলিয়েই যে নানা বিতর্ক বা দ্বন্দ্ব, এই বিষয়গুলো নির্বাচনী কোনো প্রভাব ফেলবে বলে মনে করছেন কিনা? আপনার যেটা বলেছেন, ওই তাদের দুই একটা মানে সিটকা ফটকা লোকের জন্য নির্বাচনের কোনো প্রতিক্রিয়া হবে না, সৃষ্টি হবে না, এবং কোনো কোনো লাভ হবে না। বরঞ্চ নির্বাচন ফেনীতে আরো শক্তিশালী, আড়ম্বরপূর্ণ হবে। কারণ যারা এই সমস্ত করতেছে তাদের সম্পর্কে আপনারা জানেন, তাদের সামাজিকভাবে কি আধিপত্য আছে। আমি এর বেশি কিছু আর বলবো না। দলীয় নেতাকর্মীদের নির্দেশনা সেন্ট্রাল থেকেই আছে, আমার না। সেন্ট্রাল কমিটি থেকে নির্দেশনা আছে দলীয় নেতাকর্মীরা কী করতে হবে। সেই অনুপাতে আমি নেতাকর্মীদেরকে নিয়ে আগাই চলতেছি, সৎভাবে কাজ করতেছি, জনগণের দুয়ারে দুয়ারে যেতেছি। ভোটের একমাত্র কাণ্ডারি হইল জনগণ। যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ফেনীর রণাঙ্গনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, রণাঙ্গনের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির সঙ্গে আমরা কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম সাম্প্রতিক সময়ে ফেনীর বিএনপির রাজনীতির নানা প্রসঙ্গ, পাশাপাশি যেই নির্বাচনী কার্যক্রম সম্পর্কে।